কর্মীদের পাশে নেতারা থাকলে কঠিন জায়গাতেও যে ধস আটকানো যায় তার প্রমাণ বর্তমানের রায়না খণ্ডঘোষ। 2011 নির্বাচনে বাম বিপর্যয়ের পর যে সমস্ত এলাকায় সিপিআইএম কর্মীদের ওপর সবচেয়ে বেশি আক্রমণ হয়েছিল তার একটি রায়না খণ্ডঘোষ। খুন, কৃষকের জমি হারানো, দলীয় দফতর ভাঙচুর, ঘর ছাড়া হওয়া, আরও যা যা সম্ভব সবই হয়েছে। কিন্তু উদয় সরকারদের মতো নেতারা মাটি কামড়ে পড়েছিলেন। উদয়বাবু দীর্ঘদিন বর্ধমান জেলা পরিষদের সভাপতি ছিলেন, কিন্তু ক্ষমতার আসন ছেড়ে বিরোধিতার আন্দোলনে নামতে তার খুব বেশি সময় লাগেনি। গর্বের সঙ্গে বলতে পারেন, যতবার দলীয় দফতর আক্রান্ত হয়েছে তার পরের দিনই সঙ্গী সাথীদের নিয়ে আবার তা খুলেছেন। একদিনের জন্য তালা দেননি। আক্রান্ত হয়েছে, কিন্তু প্রত্যেকবারই আক্রমণের পরে পরেই আমরা এটা খুলেছি। কোনো সময় আক্রমণের পর আমরা দুদিন একে বন্ধ রাখতে দিইনি। জানি পুনরায় আক্রান্ত হতে পারে, আমরা যে কেউ কোনো নেতৃত্ব খুন হয়ে যেতে পারে। এই গোটা পার্টি অফিসের সমস্ত সরঞ্জাম ভেঙে চুরমার করে দিয়েছিল, চেয়ার টেবিল থেকে বিছানাপত্র জামা কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিল। যেগুলো পুনর্ব্যবহার করা যাবে সেগুলো লুট করেছিল। এখানে 3খানা কম্পিউটার লুট হয়েছে, 2টো টেলিভিশন এখান থেকে লুট হয়েছে, ভালো চেয়ার যেগুলো ছিল সব লুট হয়েছে। এতৎ সত্ত্বেও এখানকার কমরেডরা, সাথীরা কি অফিসকে একদিনও বন্ধ রাখতে দেয়নি। আগুনে পুড়িয়ে দেওয়ার পর সেই আগুনের পোড়ানো সমস্ত কিছু ছাই সরিয়ে তারা আবার এই অফিস খুলেছেন। কৃষকের ফসলের দাম না পাওয়া, 100 দিনের কাজে কেন্দ্রের থাবা, সব ইস্যুতেই এলাকায় লাগাতার মিটিং মিছিল করে যাচ্ছেন। আর যেদিন মিটিং মিছিল থাকে সেদিন তার শেষ সহকর্মীটি যতক্ষণ না বাড়ি ঢোকেন ততক্ষণ পর্যন্ত দলীয় দফতরে অপেক্ষা করেন, কারণ তারা আক্রান্ত হলে ছুটতে হবে। সহজেই মানতে পারেন দীর্ঘ ক্ষমতা নেতা আর কর্মীদের মধ্যে দূরত্ব বাড়িয়েছিল। ভুল বুঝতে পেরেছেন তাড়াতাড়ি, আর তাই শুধরে নিতেও অসুবিধা নেই। একটা সরকার পরিচালনা করার যারা নেতৃত্বে থাকেন তারা উপর থেকে একটা বিষয়কে যখন দেখেন আর প্রতিদিন মাটিতে দাঁড়িয়ে সেই কাজটাকে রূপায়ণ করতে যে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে সমন্বয় একটা বড় বিষয়। দীর্ঘ একটা সরকারে থাকার পর একটা বামপন্থী দলের সমন্বয়ে একটা গ্যাপ যে তৈরি হয়নি একথা আমরা কেউ বলতে পারি না। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এই 3 বছরে প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, অগণতান্ত্রিক পরিবেশ আমাদের নেতৃত্বকেও বাধ্য করছে একেবারে গ্রাসরুট স্তরের সেই কর্মীটির সঙ্গে একই আসরে বসে, একই চাটায় বসে, একই মাদুরে বসে তার মিটিং করছে, সভা করছে, এবং তাদের মধ্যে এই গ্যাপটাকে তারা দ্রুত রিপেয়ার হয়েছে। বাম রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বলছেন, এখনও যে সংখ্যক কর্মী রয়েছেন তারা রয়েছেন কমিউনিস্ট পার্টি বলেই, আর আছেন বলেই এখনো এক ডাকে বামেদের মিছিলে মানুষের ঢল নামে। মামলা মকদ্দমায় জর্জরিত হয়েও দল ছাড়েন না, এখনো দিন বদলের স্বপ্ন দেখেন। পার্টি করি মানে আমি একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যে এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছে। আর কমিউনিস্ট আন্দোলন করতে গেলে সবসময় যে সব বিষয়ে জয়ী হতে হবে এমনটা কথা নেই, কিন্তু আন্দোলনের ফল আসবেই। অনেকেই মনে করছেন বামপন্থীদের প্রাসঙ্গিক করতে হলে আরও উদার হতে হবে, সাধারণ মানুষের সমালোচনা শোনার উদারতা রাখতে হবে, নইলে পরিস্থিতি বদলাবে না। জেলায় জেলায় যে বিশাল প্রাসাদ্যপ্রম সমস্ত পার্টি অফিস করা হয়েছে, সেগুলো থেকে নেতাদের বেরোবার অভ্যেস তৈরি করতে হবে। সেই পার্টি অফিসগুলোকে ছেড়ে আবার একটু ব্যাক টু বেসিক, একটু সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেরকম জায়গাগুলোতে নিজেদের অবস্থানগুলো তৈরি করতে হবে। ওইভাবে হবে না, এটা ক্ষমতায় থাকার ফল। কিন্তু সেই উদারতা কোথায়? সামান্য একটু সমালোচনা শুনলেই ক্ষিপ্ত হন তাঁরা। দলের মধ্যে অন্য মত পোষণ করলেই রোষের মুখে পড়তে হয়। তাই পলিট ব্যুরোর কথায় কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কমিটির কথায় রাজ্য কমিটি, সবাই পরস্পরের কথা মেনে নেন। যারা অভিজ্ঞতায় সমৃদ্ধ দলে তাদের গুরুত্ব কম, আর সেই কারণেই কি নীতি নির্ধারণে এত ত্রুটি? বলবো একটা যে কর্পোরেট কালচারের মতন কোম্পানি চালাচ্ছে, সেই সব নীতি তারাই গ্রহণ করছে, মানুষের অবস্থা জানেন না। কোনোদিনও তো আমরা দেখিনি যে পশ্চিমবঙ্গে কোনো সমস্যা হলে কেন্দ্র থেকে এসে কোনো সাহায্য করছে কিনা।
সেই জন্যে ওই যারা কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে তারা প্রকাশ কারাটের দিকে তাকিয়ে আছে, যারা ওইসব ইয়েতে যেতে চায়। আর বাকিরা তারা খেটে মরছেন, তাদের সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, তারা আন্তরিকভাবে খেটে মরছেন কথাটা হয়তো আমার ঠিক নয়। তারাই তৈরি করছে, পার্টিকে তৈরি করে রেখেছে, তাকে শক্তিশালী করছে, তার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা গ্রামে থেকে শহরতলিতে থেকে শহরে ট্রেড ইউনিয়নে শ্রমিক কৃষকের আন্দোলনকে জোরদার করছে, তারা যেন একটা কারণ, তাদের সামনে কোনো লক্ষ্য রইল না, তাদের সামনে কোনো আদর্শ নেই, কোনো সেরকম নেতাকে আর পাচ্ছে না তারা। সিপিআইএম যে মার্ক্সবাদ প্রয়োগ করতে চেয়েছিল পশ্চিমবাংলার মাটিতে, সেই প্রয়োগ করার ক্ষেত্রে এর যে লিডারশিপ, প্রথম কথা ছিল লিডারশিপ, সবচেয়ে বড় কথা কমিউনিস্ট পার্টির লিডারশিপটা বড়। সেই লিডারশিপ হচ্ছে পুরো মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদেরও একটা অংশ, এবং তারা হাইলি ইন্টেলেকচুয়াল, কিন্তু তারা ফিল্ডের অভিজ্ঞতা নেই। যা আগেকার দিনে যারা পার্টিটা করেছিল, প্রমোদ দাশগুপ্ত বলুন, জ্যোতি বসু বলুন, বা ট্রেড ইউনিয়নের যারা লিডাররা ছিলেন, তাদের যে অভিজ্ঞতা এবং যেভাবে ফিল্ডে এবং অফিসে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এদের নেই। এরা শুধু অফিসে বসে কাজ করেছে, এরা থিওরিটিক্যাল, এরা পেপার টাইগার, এরা নট রিয়েল টাইগার। দলের নীতি নিয়ে প্রশ্ন তুলে অন্য ভাবনার কথা বলে দল ছাড়তে হয়েছে অনেককেই। নইলে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো নেতাকেও বলতে হয় তিনি সিপিআইএম হয়েই মরতে চেয়েছিলেন, দল তাড়িয়ে দিয়েছিল। আমি তো ছিলাম, কিন্তু আমায় তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি তো ছেড়ে আসিনি। আমার তো দুঃখ, আমি তো ভেবেছিলাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মার্কসিস্টের সদস্য হয়ে মারা যাব, অন্তত সেই দলের সদস্য পদ আমার থাকবে। কখনো তো ভাবিনি, যে ভীষণ দুঃখ।